বর্তমান দিনে মার্কেটে এরকম অনেক কোম্পানি আছে যে কোম্পানিতে আমরা আমাদের টাকা ইনভেস্ট করলে প্রতি মাসে বেনিফিট পাবো, কিন্তু সেই সমস্ত কোম্পানি 3 মাস 4 মাস 6 মাস বা বড় জোর 1 বছর চলে। তারপরে এই সমস্ত কোম্পানিগুলি বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ে যায়, যার ফলস্বরূপ এই সমস্ত কোম্পানিগুলি আমাদের বেনিফিট দিতে পারে না এবং কোম্পানিগুলো বন্ধ হয়ে যায়, যার ফলে আমাদের ইনভেস্ট করা টাকা লস হয়ে যায়। যে কারণে আমরা এই রকম ধরনের কোনো কোম্পানির ওপর আর বিশ্বাস করতে পারি না। এমনকি এই সমস্ত কোম্পানির নাম শুনলেই মনে করি আবার একটা কোম্পানি এসে গেছে আমাদের টাকা নিয়ে পালানোর জন্য। এইরকম কি আপনিও ভেবে থাকেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নমস্কার বন্ধুরা, এমআর এসজি গ্রোথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানব, আমরা যখন এরকম ধরনের কোনো কোম্পানিতে ইনভেস্ট করব তার আগে আমাদের কোন কোন বিষয়গুলি সেই কোম্পানির সম্পর্কে জানা দরকার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বর্তমান দিনে এরকম অনেক কোম্পানি পেয়ে যাবেন যে কোম্পানিতে ইনভেস্ট করলে প্রতি মাসে 10% থেকে 15% রিটার্ন পাওয়া যায়, কিন্তু সেই সমস্ত কোম্পানিতে ইনভেস্ট করা মানে আমাদের টাকার 100% রিস্ক থাকে, যার ফলে এই সমস্ত কোম্পানিতে আমরা ইনভেস্ট করতে ভয় পাই, যার ফলে আমরা সঠিক প্ল্যাটফর্ম পেলেও যুক্ত হতে পারি না আমাদের ভয়ের কারণে। কিন্তু বর্তমান দিনে এই রকমও অনেক কোম্পানি আছে যে কোম্পানির মাধ্যমে আমরা 100% সুরক্ষিতর সাথে ইনকাম করতে পারি। কিন্তু কিভাবে আমরা জানব যে কোন কোম্পানিটি সুরক্ষিত? এই ভিডিওতে আমরা কিছু পয়েন্ট সম্পর্কে জানব, যে পয়েন্টগুলি আমরা যে কোম্পানিতে যুক্ত হওয়ার কথা ভাবব সেই কোম্পানির সাথে মেলাবো। যদি আমাদের সেই পয়েন্টগুলি মিলে যায় তাহলে আমরা সেই কোম্পানিতে ইনভেস্ট করতে পারি। তো চলুন জেনে নেওয়া যাক কি সেই পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট, আমরা যে কোম্পানিতে ইনভেস্ট করার কথা ভাবছি সেই কোম্পানিটি কোথা থেকে ইনকাম করছে। 2 নম্বর পয়েন্ট, আমরা যে টাকাটা ইনভেস্ট করছি সেই টাকাটা কতটা সুরক্ষিত। 3 নম্বর পয়েন্ট, আমরা যে টাকাটা ইনভেস্ট করছি সেটা কি কোম্পানির অ্যাকাউন্টে জমা দিচ্ছি নাকি আমাদের কোনো নিজস্ব ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি হচ্ছে এবং সেই অ্যাকাউন্টে ডিপোজিটটা করছি। 4 নম্বর পয়েন্ট, যে টাকাটা আমরা ইনভেস্ট করছি সেই টাকাটা কি আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় তুলে নিতে পারি। 5 নম্বর পয়েন্ট, আমরা যে টাকাটা ইনভেস্ট করেছি সেই টাকাটার উপর কোম্পানি কতটা প্রফিট করছে এবং কতটা লস করছে সেটা যেন আমরা দেখতে পাই। এবং 6 নম্বর পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট, যেহেতু বর্তমান দিনে বেশিরভাগ কোম্পানি ট্রেডিংয়ের ওপর বিজনেস করছে, সেহেতু আমাদের অ্যাকাউন্ট যেন আমাদের কন্ট্রোলেই থাকে, কোম্পানির কন্ট্রোলে নয়, সেই বিষয়টাও দেখতে হবে। যদি এই সমস্ত পয়েন্টগুলি মিলে যায় তাহলেই আমরা সেই কোম্পানিতে ইনভেস্ট করার কথা ভাবব বা ইনভেস্ট করব। দেখুন, আমরা প্রত্যেকে জানি রিস্ক যত বেশি প্রফিট তত বেশি, রিস্ক যত কম প্রফিটও তত কম। সুতরাং আমরা যেখানেই ইনভেস্ট করি না কেন রিস্ক একটু না একটু থাকবেই। তবে আশা করি এই সমস্ত পয়েন্টগুলো আমরা যদি কোনো কোম্পানির সাথে তুলনা করি এবং যদি পয়েন্টগুলো মিলে যায় তাহলে আশা করি সেই কোম্পানিগুলোতে ইনভেস্ট করলে রিস্ক খুব কম থাকবে। আজকের ভিডিওতে আমরা জানলাম যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে সেই কোম্পানির সম্পর্কে কি কি জানা দরকার। আশা করি আজকের ভিডিওটি দেখার পর আপনারা যে কোনো কোম্পানিতে যুক্ত হওয়ার আগে এই পয়েন্টগুলি মিলিয়ে নেবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিন, আর এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো আপনারা কি এরকম ধরনের কোনো প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছেন যেখানে এই পয়েন্টগুলো মিলছে? যদি খুঁজে পেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানান। আর যদি আপনারা এরকম ধরনের প্ল্যাটফর্ম খুঁজে না পেয়ে থাকেন তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, এইরকম প্ল্যাটফর্মে
যুক্ত হওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।